1 জানুয়ারি 2025 আমরা হালিশহর ভ্রমণে গেছিলাম। হালিশহরে দুটো সিদ্ধেশ্বরী কালী মন্দির রয়েছে। প্রথমটি শ্রী শ্রী সিদ্ধেশ্বরী কালী মন্দির আর দ্বিতীয়টি গঙ্গার ধারে সিদ্ধেশ্বরী কালী মাতার মন্দির। এটা একটু হালিশহর থেকে হাজিনগরের দিকে এগিয়ে। আমরা এই দুটো মন্দিরই ঘুরে দেখেছিলাম। তো আজকে এটা হাজিনগরের দিকে সেই সিদ্ধেশ্বরী মাতার মন্দির আমি ঘুরে দেখব এবং আপনাদের সঙ্গে আমার যা অভিজ্ঞতা আছে সেটা শেয়ার করব। আশা করি এই ভিডিওটা খুব ভালো লাগবে। গঙ্গার ধারে অপূর্ব সুন্দর পরিবেশে এই সিদ্ধেশ্বরী মাতার মন্দির রয়েছে। চলুন তাহলে শুরু করি। প্রথমেই এই ছোট্ট বজরংবলীর মন্দিরটা পড়ল রাস্তার ধারে। খুব সুন্দর এই মন্দিরটা আমরা দেখলাম। এইখানে একটা মন্দির রয়েছে, ঘাট এবং মন্দির, আমরা সেইটা দেখে দাঁড়ালাম। এই সোজা রাস্তাটা হালিশহর চলে গেছে আর পিছন থেকে হাজিনগর থেকে এসছে। এই ধারে একটা মাঠ, তার অপোজিটেই এইখানে একটা গঙ্গার ঘাট রয়েছে এবং গঙ্গার ঘাটের ধারেই ছোট্ট দুটো মন্দির দেখে আমরা দাঁড়িয়ে গেছিলাম এবং ভেতরে প্রবেশ করে তারপরে জায়গাটা দেখলাম অপূর্ব সুন্দর। আর সামনে একটা প্রাচীন বট গাছ রয়েছে, আমরা সেটাও দেখলাম। আর এই যে দুটো ছোট্ট মন্দির, আমরা এই দুটো একটু সময় কাটাবো বলে ঢুকেছিলাম এবং খুব সুন্দর জায়গাটা। চলুন তাহলে এবার মন্দির দুটো একটু দর্শন করে নিই। গঙ্গাধারটা অপূর্ব সুন্দর। ওপারে আমাদের চুচড়ো শহরের কেওটা আর ডানলপ, আর এইখানে একটা নৌকো রং হচ্ছে। আমি আর আমার স্ত্রী 1 তারিখ আজকে 1 জানুয়ারি হালিশহর ভ্রমণে এসেছি 2025 সালে। প্রথম দিন আমরা হাজিনগরের দিকে যেতে গিয়ে এই ঘাটটা দেখে খুব সুন্দর দেখে আমরা দাঁড়ালাম এবং এখানে একটা কালী মন্দিরও রয়েছে, আমরা সেটাই আপনাদেরকে ঘুরে দেখাবো। শ্রী শ্রী সিদ্ধেশ্বরী মাতার মন্দির, সেবায়িত সচিদানন্দ গিরি। ভেতরে খুব সুন্দর একটা ছোট্ট কালী বিগ্রহ রয়েছে শ্বেত পাথরের বেদির ওপর, আর পাশেই একটা খুব সুন্দর ছোট্ট খাট, মায়ের শয্যা। এখন পুজোর জোগাড় চলছে, একটু বাদেই মনে হয় মায়ের পুজো শুরু হবে। আমরা চারিদিকটা ঘুরে দেখছি। এবার একটু গঙ্গার ধারে যাচ্ছি। গঙ্গার ধারেও খুব সুন্দর, গঙ্গার ঘাটটা অনেকটা চওড়া এবং সিঁড়ি দিয়ে বাঁধানো এই ঘাট, আর সামনে দিয়ে মা গঙ্গা বয়ে যাচ্ছে। ঘাটের নেবে বাঁ দিকেই একটা কালো পাথরের শিবলিঙ্গ রয়েছে, এখানেও নিত্য পুজো হয়। এখানেও সবাই দেখছি ফুল মালা দিয়ে পুজো করেছে। আর শিবলিঙ্গের শিব মন্দিরের ঠিক অপোজিটে আমরা যাচ্ছি। এইখানেও একটা মন্দির রয়েছে, এখানে মা দুর্গা, লক্ষ্মী আর গণেশের মূর্তি রয়েছে। আমরা আবার উপরে চলে এলাম। সিদ্ধেশ্বরী মাতার মন্দিরের পাশেই একটা ছোট্ট শিব মন্দির রয়েছে, এখানেও পাথরের শিব এবং অনেকগুলো সাদা শ্বেত পাথরের শিবও রয়েছে। আমরা সেটাগুলো দেখলাম, খুব ভালো লাগলো। ওম নমঃ শিবায়, সবার মঙ্গল করো। মন্দিরটা ছোট হলেও খুব শান্ত, নিরিবিলি, সুন্দর পরিবেশে এই মন্দিরটা মনটা খুব ভালো করে দেয়। আপনারা যদি হালিশহর ভ্রমণে আসেন তাহলে সিদ্ধেশ্বরী কালীমাতার মন্দির দেখার পর এইখানটা একটু এগিয়ে চলে আসবেন হাজিনগরের দিকে। এইখানেও এই মন্দিরটা ঘুরে দেখবেন। আর গঙ্গার ঘাটটা অপূর্ব সুন্দর। আমরা আর একবার মাকে দর্শন করে নিয়ে এখান থেকে বেরিয়ে যাব আমাদের পরবর্তী গন্তব্যে। জয় মা সিদ্ধেশ্বরী, সবার মঙ্গল করো, সবাইকে ভালো রাখো। হালিশহরের গঙ্গার ধারে এই অখ্যাত ছোট্ট
মন্দিরটা দেখে মনটা খুব শান্তি হয়ে গেল। আমি আর আমার স্ত্রী দুজনেই এখানে এসে অনেকটা সময় কাটালাম। সত্যি আমাদের খুব ভালো লাগলো। আমরা শিবলিঙ্গটাও আরেকবার দর্শন করে নিলাম। বেশ ভালো, অনেকটা সময় এখানে খুব সুন্দরভাবে কাটিয়ে দেওয়া যায়। আর এই সামনে মন্দির, এই নৌকাটা রং হচ্ছে, আমরা সেটাও দেখলাম। বেশ ভালো লাগলো। ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আবার আপনাদের সঙ্গে দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।